মুসলমান যেই ব্যক্তির কনফারেন্স আপনারা এই জায়গায় কন্ডাক্ট করেছেন, এই ব্যক্তি সংক্রান্ত অনেক আলোচনা আপনি শুনেছেন। আমি উনার শুধু একটু ইন্টেলিজেন্স প্রসঙ্গে দু চারটা কথা বলবো, তারপরে আমার বিষয়টা অন্যদিকে নিয়ে যাব। যে উনি কতটা ইন্টেলেকচুয়াল ছিলেন, কতটা ইন্টেলিজেন্ট ছিলেন, ওনার সায়েন্স জ্ঞান, বিজ্ঞানের জ্ঞান কতটা ছিল। বিশ্বের যতগুলো বড় বড় দার্শনিক, সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক আছেন, আইনস্টাইন থেকে শুরু করে নিয়ে অ্যালবার্ট পর্যন্ত, এরা কতটা আলা হযরতের সামনে আপনার মাথা নত করেছেন, হাঁটু জানু করেছেন। ইনশাআল্লাহ এই প্রসঙ্গে কিছুটা আলোচনা করব। তবে আলোচনার পূর্বে আসুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে মোহাব্বতের সহিত, প্রেমের সহিত, ভালোবাসার সহিত দয়ার নবী, মায়ার নবী, আকা ইনামদার, মদিনী তাজদার, আহমদে মুখতার জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের দেশে প্রচলিত আহলে সুন্নাতুল জামাতের মধ্যে প্রচলিত একটি দরুদ, এই দরুদ শরীফটা পড়ে আমাদের মাহফিলটাকে একটু সুন্দর করে নিই। পড়েন সবাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা সূরা আনফাল আয়াত নাম্বার 34 এর মধ্যে ইরশাদ করেন, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহর ওলি হলেন তারা যারা হলেন পরেজগার, মুত্তাকি ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। পরেজগার, মুত্তাকি ছাড়া যারা তাকওয়া পরেজগারের সঙ্গে সম্পর্কিত নয়, তারা আল্লাহর ওলি হতে পারে না। কেউ যদি নামাজ পরিত্যাগ করে, কেউ যদি সঠিকভাবে যাকাত আদায় না করে, কেউ যদি সুদ খায়, ঘুষ খায়, এই ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে? বলুন না, হতে পারে। অনেকগুলো আপনার ব্যক্তিকে দেখা যায় নিজেকে পীর বলে দাবি করে, অথচ মহিলাদের সঙ্গে বসে বসে আড্ডা করছে, মিথ্যা বলছে, নামাজ পরিত্যাগ করছে, চুগলি গীবত করে, নিজেকে পীর বলে দাবি করে। বলুন তো ভাই, নিজেকে পীর বা ওলি বলে দাবি করলেই কি পীর ওলি হওয়া যায়? হওয়া যায়? যদি দাবি করলেই হওয়া যায়, তাহলে চৌদুয়ার গ্রামের প্রত্যেকটা ব্যক্তি নিজেকে ওলি বললে সমস্যা কোথায়? কথা বলছেন? বললেই যদি হওয়া যায়। মুসলমান, আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন, আল্লাহর ওলি হলেন তারা যারা হলেন পরেজগার, মুত্তাকি, যারা শরীয়তের উপর আপনার চলে নিজের জীবনকে অতিবাহিত করেছেন, একমাত্র তারাই আল্লাহর ওলি। মুসলমান আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা পীর ওলিদের সমর্থন করি, পীর ওলিদের মানি কি মানি না? কিন্তু কি ভালো পীর না ভণ্ড পীর? এজন্য ভালো পীর না ভণ্ড পীর? এই এলাকায় এক পীর এসে বলেছিল কয়েক বছর আগে যে কাবা শরীফে হজ করার প্রয়োজন নাই, যারা কাবা শরীফে হজ করতে যেতে পারছো না, আমি বসে যাচ্ছি, মহিলা এবং পুরুষ সবাই আমাকে 7 বার পাক লাগিয়ে দাও, তোমাদের হজ হয়ে যাবে। বলুন তো ভাই, এই রকম কোন পীর যদি বক্তব্য দেয়, এই ব্যক্তি কি পীর হতে পারে? আল্লাহর ওলি হতে পারে? এ খাঁটি মুসলমানও হতে পারে না। মুসলমান আপনাকে বলতে চাই, তাহলে আমরা সুন্নি মুসলমান, আমরা পীর মানি, ওলি মানি, তবে সঠিক পীরকে মানি, ভণ্ড পীরকে মানি না। আচ্ছা, আল্লাহর ওলিদেরকে মানি, কারণ খাজা গরিব নওয়াজ একজন আল্লাহর ওলি, দাতা বাবা একজন আল্লাহর ওলি, আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন একজন আল্লাহর ওলি। তাই তাদেরকে আমরা সম্মান করি, মর্যাদা করি, তাদের আমরা মর্যাদা দিই, তাদের সঙ্গে মোহাব্বত করি, প্রেম করি। তদ্রূপ একজন উল্লেখযোগ্য আল্লাহ তাআলার ওলি হলেন আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আলাইহি রহমাতুর রিজওয়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরতকে বলি এই জন্য মানি, কারণ আলা হযরতের গোটা জীবনটা কেউ যদি রিসার্চ করে শরীয়তের খেলাফ একটাও কাজ তার জীবনে পাওয়া যাবে না। শরীয়তের বহির্ভূত কোরআন হাদিসের খেলাফ একটাও কর্ম তার জীবনে পাওয়া যায় না। এই জন্য আমরা তাকে কি মানি? জি, আল্লাহর ওলি মানি। 2 নাম্বার, আমি হাদিস শরীফ তেলাওয়াত করেছি, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4293।
4293 মধ্যে আল্লাহ তাআলা রাসূল বলছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাদিহিল উম্মতি, নবীগণের আশা বন্ধ হয়ে গেছে। বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী, তারপরে কোনো নতুন নবী আসবেন। কেউ যদি সম্ভব মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কেউ নতুন নবী হতে পারে, এই সম্ভব মানাটাও হলো কুফরি আকীদা। কথা বোঝা গেল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খাতামুন নবিয়্যিন, অর্থাৎ শেষ নবী, লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার অফ দিস ইউনিভার্স ইজ অনলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গোটা বিশ্বের মধ্যে লাস্ট এবং শেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1400 বছর 1500 বছর পূর্বে ইন্তেকাল করেছেন। মুসলমান 1400-1500 বছর ধরে এই আপনার ধর্ম ইসলামকে পরিচালিত করছে কে? এটাকে তত্ত্বাবধানে রাখবেন কে? এটাকে রিভাইভ করবেন কে? এটা মানুষের মধ্যে প্রচার ও প্রসার করবেন কে? তো আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলিম হবেন এরা হবেন নবীগণের ওয়ারিস, নবীগণের উত্তরসূরি। নবী আসা বন্ধ হয়েছে, কিন্তু আপনার আলিমরা যুগে যুগে আসবেন এবং মানুষের মধ্যে ইসলামের প্রচার এবং প্রসার ঘটাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো আমরা আলিমদেরকে মসজিদের ইমাম বানাচ্ছি, আলিমদেরকে মাদ্রাসার আপনার শিক্ষক বানাচ্ছি, আলিমদের অনুসরণ করি। যখন আমাদের কোনো মসলা মাসাইলের প্রয়োজন হয়, আলিমের কাছে শরণাপন্ন হয়, তার কাছে মসলা মাসাইল জেনে আমরা নিজের জীবনে তা বাস্তবায়ন করি কি করি না? করি। কিন্তু ভাই, আলিমদের কোয়ালিটির মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে। কিছু আলিম আছেন যারা মিডিয়াম কোয়ালিটির, কিছু উচ্চ রঙ্কের আপনার আলিম। আর যে হাদিসটি তেলাওয়াত করেছি সে হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, প্রত্যেক 100 বছর পর পর, কত বছর পর পর? 100 বছর পর পর, ইন্নাল্লাহা ইয়াবআসু, নিশ্চয় আল্লাহ তাআলা প্রেরণ করবেন আমার উম্মতের মধ্যে 100 বছর পর পর এমন একজন ব্যক্তিত্বকে, এমন একজন ব্যক্তিকে, যেই ব্যক্তি ইসলাম ধর্মে যতগুলো কুসংস্কার চলে আসবে, যতগুলো খারাপ কাজ চলে আসবে মুসলমানদের মধ্যে, এই সমস্ত কাজের সংস্কার করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইয়ুজাদ্দিদু লাহা দীনাহা, যিনি আপনার উম্মতের জন্য সংস্কার করবেন। ইউজাদ্দিদু শব্দটা ব্যবহার হয়েছে হাদিসের মধ্যে। ইউজাদ্দিদু, জাদ্দাদা ইউজাদ্দিদু থেকে এসেছে মুজাদ্দিদ, অর্থাৎ যিনি হলেন সংস্কারকারী, যিনি হলেন সংস্কারক, যিনি ইসলামের মুসলমানদের মধ্যে কোনো বিভ্রান্তি, কোনো আকীদাগত দিক থেকে, আমলগত দিক থেকে কোনো রকম যদি খারাপ কাজ হয় সেই কাজগুলোকে দূর করবেন, তাকেই বলা হয় মুজাদ্দিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। 100 বছর পর পর একজন করে মুজাদ্দিদ জন্মগ্রহণ করবেন। মুসলমান 14 শতাব্দীর মহান মুজাদ্দিদ হলেন আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আলাইহি রহমাতুর রিজওয়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। 14 শতাব্দীর 14তম মুজাদ্দিদ কে? আলা হযরত। আচ্ছা, আলা হযরত করেছেন কি কি? মুসলমানকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানের আকীদাকে ধ্বংস করার জন্য, আমলকে ধ্বংস করার জন্য যেই দিক থেকে আলা হযরতের উপর হামলা, আপনার ইসলামের উপর হামলা হয়েছে, যেই দিক থেকেই মুসলমানদের উপর হামলা হয়েছে, সমস্ত দিককেই আল্লাহ তাআলার এই একজন ওলি আলা হযরত মজবুত করে দিয়েছেন। মুসলমান শুধু ইসলামী আমাদের যেটা আমল, শুধু আমলগত দিক নয়, আকীদাগত দিক থেকে কেউ যদি হামলা করেছেন আলা হযরত তার উত্তর দিয়েছেন। আমলগত দিক থেকে কেউ হামলা করলে আলা হযরত উত্তর দিয়েছেন। জ্ঞান বিজ্ঞানের শাখা প্রশাখায় যদি কেউ আপনার হামলা করেছেন, আলা হযরত উত্তর দিয়েছেন। মুসলমান আমরা অনেকগুলো মানুষ স্কুলে পড়ি, স্কুলে একটা চ্যাপ্টার আছে অ্যাটম বলে, আছে না? অনুপ্রমাণু নামে একটা চ্যাপ্টার নাই? আছে। অ্যাটমের যে থিংকিং আইনস্টাইন দিয়েছিল, ওই থিংকিংটা ইসলামের বিপক্ষে চলে গেছে। এই জন্য আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত অসংখ্য দলিল দিয়ে লজিক্যালি প্রমাণ করেছেন যে আইনস্টাইনের থিংকিংটা ভুল, ইসলামের যেটা থিংকিং সেটাই হলো সঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, তদরূপ আলা হযরত
ইসলামের উপর যখন আকীদাগত দিক থেকে আক্রমণ হয়েছে, আলা হযরত সেটাকেও আপনার খণ্ডন করেছেন। আমলগত দিক থেকে যখন আপনার আক্রমণ হয়েছে, আলা হযরত সেটাকেও খণ্ডন করেছেন। ইনশাআল্লাহ আমি এক এক করে মিসাল দিচ্ছি। তার আগে একবার আর দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। এবং আপনার বৈজ্ঞানিক যে বার্তাগুলো, সেই বার্তাগুলো দিলে হয়তো অধিকাংশ মানুষ আমাদের বুঝতে পারবেন না বলে আমি সেটা বাদ দিয়ে আমলগত দিক থেকে আমার পূর্বে আমার বন্ধুবর হযরত আল্লামা মৌলানা মুফতি আখতার নাইমি সাহেব কিছু আলোচনা আপনাদেরকে শোনাচ্ছিলেন মাজার সংক্রান্ত, যে কোনটা মাজারে জায়েজ, কোনটা মাজারে জায়েজ নয়, আলা হযরত কোনটাকে সমর্থন করেছেন, কি কি ফতোয়া দিয়েছেন মাজার সংক্রান্ত আলোচনা করে দিলেন। আমার একজন এখানকার মৌলভী সাহেব বলছেন, হুজুর উনি একটা বিষয় আলোচনা করলেন না, খুব বললে ভালো হতো, যে মাজারকে কেন্দ্র করে মাজারে গিয়ে সাজদা করা যাবে কি যাবে না। কথা বোঝা গেল? কোন গাছের পাশে গিয়ে সাজদা করা যাবে কিনা? আচ্ছা আপনারা বলুন তো, কোন মাজারে কি সাজদা করা যাবে? হ্যাঁ বলুন না বাবা, করা যাবে? সাজদা একমাত্র কার জন্য? আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত। এই সাজদা শুধু আল্লাহর জন্য, আল্লাহ তাআলা ছাড়া কাউকে সাজদা করা যাবে না, এটা কমসে কম হারাম হবে। এই প্রসঙ্গে গোটা একটা বই লিপিবদ্ধ করে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই মাজারে যাবেন কোনো সমস্যা নাই, মাজার জিয়ারত করবেন কোনো সমস্যা নাই, কিন্তু মাজারে গিয়ে সাজদা করা যাবে? যাবে? যাবে না। আচ্ছা কোন পীরকে সাজদা করা যাবে ভাই? যাবে? আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আপনার মুসনাদে আহমদের মধ্যে এবং তাবরানির মধ্যে, বাইহাকি শরীফের মধ্যে বহু জায়গায় হাদিস লিপিবদ্ধ আছে। সাহাবারা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ অমুক দেশে গেলাম, অমুক দেশের প্রজারা নিজ নিজ বাদশাকে সাজদা করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই বাদশার থেকে আপনার মর্যাদা অনেক বেশি, সেই বাদশার থেকে, সেই কিং থেকে, সেই বাদশাহের থেকে আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা বেশি দিয়েছেন, সুতরাং আপনাকে কি আমি সাজদা করব? আল্লাহ তাআলা রাসূল বলছেন, না না না, কখনো আমাকে সাজদা করবে না। আল্লাহ ব্যতীত আমি যদি কাউকে সাজদা করার অনুমতি দিতাম তাহলে মহিলাদেরকে বলতাম নিজ নিজ স্বামীকে সাজদা করো, কিন্তু আল্লাহ তাআলা রাসূল মহিলাদেরকে নিজ স্বামীকে সাজদা করার পারমিশন দেননি, নিজের জন্য সাজদা করার পারমিশন দেননি। বলুন তো, নবীকে সাজদা করা যদি হারাম হয়, আমার নবীকে সাজদা করার যদি পারমিশন না পাওয়া যায়, নবীকে সাজদা করা যদি নিষিদ্ধ হয়, তাহলে বর্তমানে কোন পীরকে সাজদা করা যাবে? হানা বলতে হবে, করা যাবে? করা যাবে না। কিন্তু কলকাতা 24 পরগনার দিকে কয়েকখানা পীর বার হয়েছে বাপ, এই পীর বীরভূমের দিকেও আনাগোনা শুরু হয়েছে, হয়তো কিছুদিন পরে মালদাতেও আসবে। এই পীরগুলোর মধ্যে অনেকগুলো পীর এমন বার হয়েছে যারা বলছে আমাকে সাজদা করো, পীরকে তাজিমি সাজদা করা হলো জায়েজ, অর্থাৎ তার কাছে সম্মানজনক সাজদা পীরকে করা যায়। কিন্তু আলা হযরত ফতোয়া দেন যে সম্মানজনক হোক অথবা তাআব্বুদি ইবাদতের উদ্দেশ্য হোক, যে কোনো সাজদা আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে করা যাবে? যাবে? যাবে না। আচ্ছা মাজারে যাচ্ছেন, রুকু করছেন, রুকু এই যে ঝুঁকছেন না, হ্যাঁ ঝুঁকে ঝুঁকে রুকু পর্যন্ত, অর্থাৎ ঝুঁকা, আলা হযরত বলেন এটাও নিষিদ্ধ, এটাও চলবে না। তাহলে করব কি? করব কি? তো আলা হযরত ওটাকে ব্যাখ্যা করে বলেছেন, মাজার জিয়ারতের, কবর জিয়ারতের সবথেকে উত্তম সিস্টেম হলো এই যে আপনি মাজার থেকে কমসে কম 4-5 হাত দূরে দাঁড়িয়ে যান, ওখানে দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত করুন, দরুদ শরীফ তেলাওয়াত করুন, তাসবিহ তাহলিল পাঠ করুন, তাসবিহ তাহলিল পাঠ করার পরে আল্লাহর দরবারে দোয়া করুন, আপনার নিজের জন্য, নিজের পরিবারের জন্য, ইসালে সওয়াবের জন্য। তারপরে উল্টা কদম আপনি চলে আসেন, মাজারকে স্পর্শ করবেন না, মাজারকে চুম্বন করবেন না, মাজারের চাদর বুকে লাগাবেন না, মাজারের চাদরের নিচে নিজের মাথা ঢুকাবেন না, মাজারে আপনি সাজদা করবেন না, মাজারে আপনি রুকু করবেন না। এটাই হলো আলা হযরতের বার্তা। এই বার্তার উপর আমাদের আমল করা উচিত কিনা ভাই? এজন্য বলুন না, উচিত কিনা? যারা বলছেন এই বার্তার উপর আমল করা উচিত, একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ।
বাপের কবর জিয়ারত করতে গেলেও এই সিস্টেমে আপনাকে কবর জিয়ারত করতে হবে। মুসলমান, আপনাকে বলতে চাই, কবর এবং মাজার জিয়ারতের আলোচনা অনেক শুনলেন। আমি আপনাদের এলাকায় অনেকবার বিষয়গুলো আলোচনা করেছি, তবে আজকে একটু আলোচনা করার ইচ্ছা করছে। যেহেতু আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহি রহমাতুল ইসমানের এই মাহফিলটি আপনারা সাজিয়েছেন, তাই তার বার্তাগুলো আপনারা নিয়ে যান এবং আমল করুন। আপনার এলাকায় মুহররমটা খুব জোরদার পালন করা হয় বাবা, হয় কি হয় না ভাই? হ্যাঁ, পুকুরিয়া এলাকায়, রতুয়া এলাকায় মুহররম জোরদার হয় কি হয় না? মুহররমের নামে লাঠি খেলা হচ্ছে, মুহররমের নামে দৌড়াহা ছাড়া হচ্ছে, মুহররমের নামে মান্নত করা হচ্ছে, মুহররমের নামে তাজিয়া তৈরি করা হচ্ছে, মুহররমের নামে আপনার কারবালা তৈরি করা হচ্ছে, মুহররমের নামে লাল ফিতা তৈরি করা হচ্ছে, মুহররমের নামে হাফ প্যান্ট পরে ডিজে বাজিয়ে গান বাজনা করে ইয়া হুসেন বলে যুবক ছেলেরা মদ পান পর্যন্ত করে এদিকে সেদিকে খেলাফুলা করছে। কি করছে না ভাই? আপনার দিকে হয় না? হ্যাঁ, অনেকগুলো জায়গাতে হয়। তবে ভাই একটু আলোচনা করলে কি রাগ করবেন? রাগ করবেন? মানবেন কি মানবেন না এটা আপনার পার্সোনাল ব্যাপার। তবে আলোচনা শুনে যান, জ্ঞান বাড়ান আর নিজের জীবনকে পরিবর্তন করুন। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। সম্মানিত মুসলিম সমাজ, আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহি রহমাতুল ইসমান কিভাবে মুহররম পালন করতে হয় তার ব্যাখ্যা দিয়েছেন এইভাবে, যে মুহররমের দিনে, আশুরার দিন আপনি রোজা রাখবেন। কি করবেন ভাই? জোর বল না, কি করবেন? রোজা রাখবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাদিসটি সুনান ইবনে মাজার মধ্যে লিপিবদ্ধ আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু আশুরা ওয়া ইয়ামুরু বিসিয়ামিহি, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন মুহররমের 10 তারিখে নিজেই রোজা রাখতেন এবং সাহাবাদেরকে রোজা রাখার নির্দেশ দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করতে হবে ভাই? রোজা রাখতে হবে। আশুরার দিন বেশি বেশি নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন, মিলাদ করবেন, ফাতিহা করবেন, জীবনী করতে পারেন, খাবার রান্না করে গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করতে পারেন, রাস্তাঘাট পরিষ্কার করতে পারেন, নিজের বাড়িকে পরিষ্কার করতে পারেন। তারপরে তাসবিহ তাহলিল পাঠ করে নিজের ইস্তেগফারের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবেন, নিজের গুনাহ মাফির জন্য তো আপনার আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আর যারা ইন্তেকাল করে গেছেন তাদের কবর জিয়ারত করে তাদের কবরে যেন শান্তি রহমত বর্ষিত হয় সেটার জন্য আল্লাহ দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এটা হলো মুহররম পালন করার নিয়ম। কিন্তু আমাদের দেশে মুহররম পালন করার যে সিস্টেমটা আছে এর মধ্যে উল্লেখযোগ্য সিস্টেম হলো মুহররমে লাঠি খেলা, ঢোল তবলা বাজিয়ে, আপনার ওই বলছে ঢোল তবলা বাজিয়ে কুদাকুদি করে লাঠি খেলার যেটা সিস্টেম আছেন, খেল তামাশা করার যে সিস্টেমটা আছে, আলা হযরত বলেন এটা পুরোপুরি হলো নিষিদ্ধ, নাজায়েজ, হারাম কাজ। এই কাজ করা যাবে? এই কাজ করা যাবে? যাবে না। আপনার এই চৌদুয়ারে হয়, একটু হানা বলুন না, চৌদুয়ারে হয় মুহররমের আপনার খেল তামাশা, এটা টোটালি নিষিদ্ধ। আলা হযরত ঘোষণা করেছেন, কারণ এটা হাদিস দ্বারা প্রমাণিত। 2, মুহররমের নামে তাজিয়া তৈরি করা। তাজিয়া বুঝেন আপনারা? ঘোড়া তৈরি করেছে, লম্বা লম্বা তাজিয়া তৈরি করেছে আর কারবালায় নিয়ে চলে গেছে। আপনার এই মিল্কির দিকে যদি যান, এক একটা গ্রামে 40টা 50টা করে তাজিয়া তৈরি করা হচ্ছে, তাজিয়ার মান্নত করছে, তাজিয়াতে ফাতিহা দিচ্ছে। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত বলেন যে মুহররমকে কেন্দ্র করে প্রচলিত যেই তাজিয়াগুলো আছে এটা হলো নিষিদ্ধ, নাজায়েজ, হারাম কাজ। এটা চলবে না। তাজিয়া তৈরি করা চলবে না, তাজিয়ার মান্নত করা চলবে না, তাজিয়ার উপর ফাতিহা দেওয়া চলবে না। তাজিয়া নিয়ে বিভিন্ন গ্রামে ঘোরাফেরা করা, পরিক্রমা করা, এটা হলো টোটালি নিষিদ্ধ, নাজায়েজ, গুনাহের কাজ। এই কাজ করা যাবে না। হয় না? অনেকগুলো জায়গাতে হচ্ছে কি হচ্ছে না? আচ্ছা, অনেকগুলো জায়গাতে ইমামবাড়া বুঝেন আপনারা? ইমামবাড়া বুঝেন? ইমামতোলা, দরগাতোলা বুঝেন কিছু? থান মুহররম খেলার জন্য একটা করে এই যে গ্রামে এরকম একটা থান তৈরি করে দিয়েছে। মাজার নয়, মাজার তো আপনার পীরে না পীরে, মাজার তো হলো পান্ডুয়া শরীফে। গ্রামে
মোহরম খেলার জন্য এরকম করে ইটের একটা ঘর বানিয়ে দিয়েছে ছোট্ট করে, আর ওখানে মোহরম মাসে মাটির ঘোড়া চাপায়। হয় গো হয় না ভাই? মান্নতের ঘোড়া, মাটির ঘোড়া চাপিয়ে দিচ্ছে। মা বোনরা মান্নত করছে, বাচ্চা যদি সুস্থ হয়ে যায় একটা ঘোড়া চাপিয়ে দেবো মহরমের দিনে, বাচ্চা যদি সুস্থ হয়ে যায় 4টা ঘোড়া তৈরি করে দিব। মুসলমান আপনাকে বলতে চাই, মাটির ঘোড়াটা একটা মূর্তি হয় কি হয় না ভাই? হানা বলুন না ভাই, মাটির ঘোড়াটা মূর্তি না? ইসলাম মূর্তিকে সমর্থন করে, হানা বলুন না বাবা, ইসলাম মূর্তিকে সমর্থন করে। মহরমের নামে তাজিয়া তৈরি করা যেভাবে নিষিদ্ধ না যায়, তদ্রূপ ওই থান বা ইমামবাড়ায় মাটির ঘোড়া দেওয়া এটাও হলো না যায়, নিষিদ্ধ এবং হারাম কাজ। মুসলমান মূর্তি তো দূরের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, হাদিসটি বুখারী শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 880 মধ্যে লিপিবদ্ধ আছে। নবীজি বলছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির। নবীজি বলছেন, সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করেন না যেই ঘরে কোনো কুকুর থাকে অথবা যেই ঘরে কোনো জানদারের ছবি থাকে। ছবি যদি থাকে, পিকচার যদি থাকে, পিকচার থাকলে সেই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করেন না। তাহলে বলুন তো, মূর্তি যদি থাকে রহমতের ফেরেশতারা আসবে? এই মূর্তি থাকলে আসবে? তাহলে মহরমের আপনার মাটির ঘোড়া দেওয়া যাবে? এই মাইকওয়ালা ভাই কোথায় গেছে? মাইকওয়ালা একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। একটু মনোযোগ। মহরম পালন করছেন, মহরম পালন করার সময় একটি উল্লেখযোগ্য মান্যত হলো দৌড়াহা ছাড়া। কি ছাড়া ভাই? এদিকে হয় না? এদিকে হয়। দৌড়াহা ছাড়া, আমি এটাকে যেটা রিসার্চ করলাম আপনার এলাকায়, দৌড়াহা ছাড়া মানে হলো এই মুহরমের 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখে আপনার ওই কাসিদ বা দৌড়াহার মতো এই আপনার কারবালা থেকে ওই কারবালা বা এই মাজার থেকে ওই মাজার ফকিরের মতো দৌড়ে 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 যাতায়াত করবে, এটা না? হ্যাঁ। আর এখন বলছে যে হুজুর, ছেলেদের সঙ্গে সঙ্গে মহিলারাও আপনার দৌড়াহার মান্যত করছে বা মহিলারাও এই দৌড়াহার কাজ করছে। মুসলমান আপনাকে বলতে চাই, আচ্ছা বলুন তো, মান্যত করা জায়েজ না না জায়েজ? মান্যত করা বৈধ না অবৈধ? ইসলাম শরীয়তে কিছু মান্যত আছে জায়েজ, আবার কিছু মান্যত আছে না জায়েজ। কথা বুঝতে পারছেন না? মাজারে চাদর চাপাবো কয়টা? এই জোরে বল না, কয়টা? একটু আগে শুনলেন না? কয়টা থাকবে মাজারের চাদর? একটা থাকবে। একটার বেশি চাদর চাপানো জায়েজ না না জায়েজ? জোরে বলতে হবে, জায়েজ না না জায়েজ? একটার বেশি একটা চাপানো আছে, তার উপর আপনি আরো চাদর চাপাচ্ছেন, এটা হলো না জায়েজ। আলা হযরতের ফতোয়া। মুসলমান আপনাকে বলতে চাই, যদি না জায়েজ হয়ে থাকে তাহলে এই চাদর চাপানোর মান্যত করা যাবে? মান্যত করা যাবে? আচ্ছা, মুহরমের ঢোল বাজানো জায়েজ না না জায়েজ? জরমানা জায়েজ না না জায়েজ? যদি না জায়েজ হয়ে যায় তাহলে এই মুহরমের ঢোল বাজানোর মান্যত করা যাবে? মান্যত করা যাবে? আচ্ছা, মুহরমের মাটির ঘোড়া দেওয়াটা জায়েজ না না জায়েজ? যদি না জায়েজ হয়ে যায় তাহলে মুহরমের আপনার মাটির ঘোড়া দেওয়ার মান্যত জায়েজ হবে? জায়েজ হবে। তাসিয়া করাটা জায়েজ না না জায়েজ? জোরে বলতে হবে, জায়েজ না না জায়েজ? তাহলে তাসিয়া করার মান্যত করা যাবে? আচ্ছা, মসজিদে দান করা জায়েজ না না জায়েজ? জায়েজ না না জায়েজ? জায়েজ। তাহলে মসজিদে দান করা মান্যত করা যাবে কি যাবে না? মাদ্রাসায় দান করা জায়েজ না না জায়েজ? মাদ্রাসায় দান করার মান্যত করা যাবে কি যাবে না? ফকিরদের, গরিব মিসকিনদের মধ্যে খাবার বিতরণ করা, এটা জায়েজ না না জায়েজ? তাহলে গরিব মিসকিনদের মধ্যে খাবার বিতরণ করা, এটা কি এর মান্যত করা জায়েজ হবে না হবে না?
জায়েজ হবে। আল্লাহ তাআলা রাসূল বলছেন লা নাসরা ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার নাফরমানির কাজে, নাজায়েজ গুনাহের কাজে মান্নত গ্রহণযোগ্য হবে না। দৌড়াহা দৌড়াহা। মনে রাখবেন মুসলমান, আপনাকে বলতে চাই আল্লাহ তাআলার রাসূলের হাদিস এবং কোরআনের কোন আয়াত, সালফে সালেহিনের কোন বাক্য দ্বারা দৌড়াহার কোনো প্রমাণ পাওয়া যায় না। দৌড়াহার যেটা সিস্টেম আপনার এলাকায় আছে এটা নাজায়েজ সিস্টেম। এর সঙ্গে যেটা ধারণা মিশ্রিত হয়ে আছে, কল্পনা যেটা মিশ্রিত হয়ে আছে, এগুলা সব নাজায়েজ এবং গুনাহের কাজ। সুতরাং দৌড়াহার মান্নত করা এটাও হলো নাজায়েজ। দৌড়াহার মান্নতকে বাস্তবায়ন করা এটা হলো আরো বড় নাজায়েজ এবং গুনাহের কাজ। কথা কি বুঝাতে পেরেছি? হ্যাঁ, তো দৌড়াহার মান্নত করা যাবে ভাই? করা যাবে না। মুহরমে যদি মান্নত করতে চান তাহলে করুন না আল্লাহর কাছে, ইয়া আল্লাহ অমুক কাজ যদি হয়ে যায় তাহলে মুহরমের দিন, আশুরার দিন এবং আশুরার আগের দিন আমি 2টা রোজা রাখি নিব। রোজা রাখার মান্নত করুন না, নামাজ পড়ার মান্নত করুন না, দান সাদকা খায়রাত করার মান্নত করুন না। এগুলা মান্নত করবেন, আপনার নেকি হবে, নেকি হবে, নেকি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে দৌড়াহার মান্নত করা যাবে? যাবে। আচ্ছা, কারবালা কোথায় আছে ভাই? এটা হানা বলুন না ভাই। কারবালা কোথায় আছে? নাগরায়। নাগরায়, হ্যাঁ নাগরায়। হ্যাঁ, আচ্ছা, এটা আসল না নকল? জোরে বলুন। হ্যাঁ, নকল। আর আসল কারবালা কোথায় বলুন না রে ভাই? বাগদাদ শরীফে, ইরাক। ইরাকে আপনার আসল কারবালা, ওটা হলো আসল কারবালা। আপনার এলাকায় হলো এটা নকল কারবালা। বলুন তো আসল আর নকল কি দুইটাই ঠিক আপনার এক হবে না আলাদা আলাদা হবে? এক হবে জি মুসলমান। আচ্ছা, এখন বলুন আসল কারবালা এবং নকল কারবালার মধ্যে পার্থক্যটা কি? আসল কারবালায় নামাজ পরিত্যাগ করা হয়েছে, হানা বলুন না, হয়েছে। কিন্তু আপনার নকল কারবালায় গেলে নামাজ মানুষ পরিত্যাগ করে কি করে না? হানা বলুন না বাপ, করে কি করে না? আসল কারবালায় ইমাম হুসেন এবং ইমাম হুসেনের আহলে বাইত হতে কোনো ব্যক্তি আপনার নাচ গান করেছে, হানা বলুন, নাচ গান করেছেন। কিন্তু আপনার নকল কারবালায় নাচ গান করা হয় কি হয় না? আসল কারবালায় ইমাম হুসেন এবং ইমাম হুসেনের সমর্থক ব্যক্তিরা তারা কি ঢোল বাজিয়েছিলেন? হানা বলুন না বাপ। কিন্তু নকল কারবালায় ঢোল বাজানো হয় কি হয় না? ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে, নবীজি ইরশাদ করেন বিশ্বের মধ্যে সবথেকে উৎকৃষ্ট জায়গা, সবথেকে মর্যাদাশীল জায়গা হলো মসজিদ সমূহ, আর বিশ্বের সবথেকে নিকৃষ্টতম জায়গা, সবথেকে খারাপ জায়গা সেটা হলো বাজার। আপনি বলুন তো, ইমাম হুসেন কারবালার প্রান্তরে বাজার লাগিয়েছেন, কিন্তু আপনার নকল কারবালায় বাজার লাগানো হয় কি হয় না? হয় কি হয় না? আপনার ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদেরকে বেপরদা করে, নারীদের মাথা উদাম করে ওই কারবালায় কি ঘুরিয়ে নিয়ে বেরিয়েছেন। কিন্তু আপনার কারবালায় আপনার শালীকে নিয়ে, আপনার ওই পিসিত বোনকে নিয়ে, মাসির বেটি বোনকে নিয়ে আপনি ঘোরাফেরা করেন কি করেন না? করেন কি করেন না? আসল কারবালায় ইমাম হুসেন এবং ইমাম হুসেনের সমর্থক কোন ব্যক্তি মদ পান করে নাই। কিন্তু আপনার নকল কারবালায় বহু যুবক এমন আছে যেই যুবকেরা মদ পান করে পর্যন্ত খেল তামাশা করে কি করে না? করে কি করে না? মুসলমান, তাহলে বুঝা গেল আসল কারবালায় জায়েজ কাজ হয়েছে, আপনার নকল কারবালায় নাজায়েজ কাজ হয়েছে। আসল কারবালায় সুন্নত কাজ হয়েছে, নকল কারবালায় বিদআত কাজ হচ্ছে। আসল কারবালায় ইসলামকে জিন্দা করা হয়েছে, আর নকল কারবালায় ইসলামকে ডুবিয়ে দেওয়া হচ্ছে। এই জন্য আসল কারবালার মুহাব্বত চলবে, কিন্তু নকল কারবালা একটাও রাখা যাবে না। নকল কারবালা একটাও রাখা যাবে। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাহ আলাইহি রাহমাতুল ইসবান ফতোয়ার ইসবিয়া শরীফে একাধিক জায়গাতে ইরশাদ করেন, বর্তমানে যত নকল কারবালা আছে এটাকে অতি সত্বর বন্ধ করতে হবে। কারণ এই নকল কারবালাগুলো হলো বিদআত এবং নাজায়েজের ফ্যাক্টরি, বিদআত এবং নাজায়েজ গুনাহের হলো সেন্টার। এই সেন্টারকে রাখা যাবে? বলুন না, যাবে? যাবে না। যারা যারা বলছেন যাবে না তারা একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ নকল কারবালায় যাব না। একটু হাত তুলে বলুন না, ইয়া রাসূলুল্লাহ
মুসলমান আপনাকে বলতে চাই, বরং কারবালা দ্বিতীয় জায়গাকে বলাই যাবে না। কথা বুঝুন, হ্যাঁ? দ্বিতীয় কোন কারবালা তৈরি করাই যাবে না। এই মাসনুই কারবালা টোটালি নিষিদ্ধ, না যায়, এটা চলবে না। মুসলমান আপনাকে বলতে চাই, জায়েজ কাজগুলো বললাম, আশুরার রোজা রাখেন, আপনি নেক কাজ করেন, কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল পাঠ করেন, বাপ মা ইন্তেকাল করে গেছেন, তাদের কবর গিয়ে জিয়ারত করুন। আপনার এলাকায় আহলে হাদিস ভাইরা আছে কিনা জানি না, ওয়াহাবি ভাইরা আছে কিনা জানি না, কিন্তু আপনারা যদি কেউ থাকেন এখানে আহলে হাদিস ওয়াহাবি ভাই, আপনাদের উদ্দেশ্য বলছি, বাপ মা মারা গেছে, বাপ মাটা হলো আপনার মৌলবীর কোথাতে কবর জিয়ারত বন্ধ করবেন না, আপনার মৌলবীর মাস্টারের কোথাতে কবর জিয়ারত বন্ধ করবেন না, ডাক্তারের কোথাতে কবর জিয়ারত বন্ধ করবেন না। আমাদের এলাকায় আমি বলছি এই জন্য, আমাদের এলাকায় যতগুলো ফারাজি আছে, যতগুলো লেংটি খুল্লা আপনার দিকে বলে ওগুলো আছে, যতগুলো আহলে হাদিস আছে, আস্তে 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 বাপ মায়ের কবর পর্যন্ত জিয়ারত করাকে বন্ধ করে দিয়েছে। আছে কি নাই? আছে কি নাই? কিন্তু খবরদার, হোশিয়ার, বিশ্বের গোটা দুনিয়ার যতগুলো মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক সব একদিকে, আর আমার নবীর একটা হাদিস একদিকে। নবীর একটা হাদিস যদি একদিকে যায়, গোটা দুনিয়ার মৌলবি মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক যদি আরেক দিকে যায়, বলুন তো ভাই, একজন মুসলমানের দায়িত্ব কোন দিকে যাবে? মুসলমানের রেসপন্সিবিলিটি কোন দিকে? নবীর দিকে না মাস্টার ডাক্তারের দিকে? জোর বল না, কোন দিকে? সবাইকে একটাই স্লোগান দিতে হবে, দয়ার নবী যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী কি ইরশাদ করেছেন, একটু কয়েকটা রেফারেন্স শুনে নেন, হাদিসটি শুনে নেন। সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে, সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 313 এর মধ্যে, সুনানে নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে, তৎসঙ্গে মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 154 এর মধ্যে আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, আকাই নামদার মদিনী তাজদার আহমদে মুখতার জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুরুল কুবুরা, জুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। নবীজি বলছেন, ও আমার উম্মত উম্মতিরা, ও হে আমার উম্মত উম্মতিরা, তোমরা বেশি বেশি করে নিজের পিতামাতা, নিজের আত্মীয় স্বজন, নিজের মুসলমানদের কবর এবং মাজার জিয়ারত করো। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি কবর জিয়ারত, মাজার জিয়ারত করতে বলেছেন না ছাড়তে? করতে বলেছেন না ছাড়তে? আরেকটা হাদিস শোনাই, এই হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, রাখাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতিল কুবুর। অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী মুসলমানদের জন্য কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করার অনুমতি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কার জন্য ভাই? জোরে বলেন না, কার জন্য? মুসলমানদের জন্য, কাফিরের জন্য? কেউ যদি কাফির নন মুসলিম মারা যায়, তাকে যদি কবর দেওয়া হয়, তাহলে ওই কবর জিয়ারত করা যাবে? 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 যাবে না। যতই বড় নেতা হয়ে যাক না কেন, আপনার যদি প্রাইম মিনিস্টার, আপনার যদি চিফ মিনিস্টার মারা যায়, তার কবর যদি জিয়ারত করতে বলা হয়, জিয়ারত করা যাবে? যাবে। কিন্তু আপনার গ্রামের কোন মুন্সি সাহেব যদি ইন্তেকাল করে, কোন পাবলিক যদি সুন্নি মুসলমান, কোন যদি মুসলমান নামে পরিচিত ব্যক্তি যদি ইন্তেকাল করে, আপনার যদি গুনাহগার, বাদকার, সিয়াকার বাপ মুসলমান যদি হয়, আর উনি যদি ইন্তেকাল করে যান, তার কবরে জিয়ারত করা যাবে কি যাবে না? ইজাজত, পারমিশন কে দিয়েছেন? কে দিয়েছেন? রাসূলুল্লাহ। কে দিয়েছেন বলুন না? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ দিলেন পারমিশন, কিন্তু আপনার ডাক্তার বলছে, আপনার মাস্টার বলছে, আপনার নায়ক বলছে, আপনার মৌলবি মুন্সি বলছে, না না, কবর জিয়ারত করা যাবে না, মাজার জিয়ারত করা যাবে না। তাহলে বলুন তো, ওই ডাক্তার মাস্টারকে মান্য করা যাবে? তাই আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত কবর এবং মাজার জিয়ারত করার বৈধতার উপর একাধিক হাদিস নিয়ে গোটা একটা বই লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা
করবে? আচ্ছা আমরা কিয়াম করি কি করি না? কিছু মানুষ